আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আমাদের সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। হাঁটি, হাঁটি, পা, পা এই যে শব্দটা এটা সম্ভবত আমাদের জন্যে। আমাদের প্রত্যেকটা সফলতা, আমাদের প্রত্যেকটা স্টেপ, আমাদের প্রতিটা কাজ শুধু আপনার জন্যই হয়েছে, শুধু আপনার সাথে হয়েছে, শুধুমাত্র আপনার কারণে হয়েছে। আমরা মানে ইভ্যালি আজকে যে সফলতার ২ বছর পার করছি, আমাদের জার্নির ২ বছরে আপনাদেরকে সাথে পেয়েছিলাম বলে আসলে এতটা দূর আসতে পেরেছি এবং আমরা বিশ্বাস করি যদি আপনি থাকেন, যদি আপনারা থাকেন তাহলে আমরা সারা পৃথিবীর বুকে পদচিহ্ন এঁকে দিতে পারবো, লাল সবুজের যে পতাকা সেটা উড়িয়ে দিতে পারবো, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেটা বাস্তবায়ন করতে পারবো। আর এই যে আনন্দঘন পরিবেশটা চলছে সেখানটায় আপনাদের জন্য কোনো গিফট থাকবে না তা তো হয়ই না, উপহার আছে এবং যারা উপহার নিয়ে আপনাদের কাছে এসেছেন আজকে এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে যাদের দিয়ে তাদের সাথে কথা বলবো। চলুন পরিচিত হই। রানার অটোমোবাইলসের তরফ থেকে আজকে কারা কারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আছেন শাহরিয়ার রহমান, হেড অফ কর্পোরেট সেলস। ভাই স্বাগত আমাদের অনুষ্ঠানে। Thank you, Nirav bhai, for welcoming us to this beautiful event. আহ, আমাদের জার্নিটা শুরু হয়েছিল ওই আপনি যেটা বললেন যে হাঁটি হাঁটি পা পা করে। জি, তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই ই ভ্যালি পরিবারের সকলকে, যাদের ঐকান্তিক এক প্রচেষ্টার ফলে এই একটা নতুন কনসেপ্ট বা এই ধরনের বিজনেস বাংলাদেশে আজকে এই অবস্থায় আসতে পেরেছে। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন মিস্টার ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ফয়সাল ভাই থ্যাংক স্বাগত। ইউ সো মাচ। মিস্টার ফয়সাল, স্টোর ম্যানেজার হিসেবে আছি রানার অটোস লিমিটেড কর্পোরেট সেলসে। থ্যাংক ইউ এবং আফরোজা স্মৃতি, সিনিয়র এক্সিকিউটিভ। থ্যাংক ইউ ভাইয়া ফর ওয়েলকামিং আস। আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি রানার অটোমোবাইলসে কর্পোরেট সেলসে। থ্যাংক ইউ এবং ই ভ্যালির তরফ থেকে মইনুল হক ইয়েন, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট। ভাই Thank you, Nirav bhai, for having me, and this is a wonderful platform. Looking forward যে এখান থেকে আমরা utmost আমাদের creativity বের করতে পারবো এবং we will go for sustainable business development inshallah as development আসি ভাই so development নিয়ে কথা বলতে হবে। অ্যাজ ইট ইজ এবং আপনারা যারা দেখছেন এই লাইভটা শেয়ার করুন কারণ এই লাইভের শেষে গিয়ে চমৎকার একটা গিফট থাকছে, মানে অভাবনীয় একটা ব্যাপার থাকছে। কি সেটা মানে এটুকু বলবো যে যেহেতু বুঝতে পারছেন রানার অটোমোবাইলের তরফ থেকেই কিছু একটা হবে এবং আমরা যারা রানারকে ভালোবাসি তারা খুশি হয়ে যাব এবং কিছু সময়ের জন্য আমার ধারণা আজকের এই ঘটনাটা ঘটবে। খুবই এক্সাইটিং একটা ব্যাপার হবে, সেটা বলবো, সাথে থাকতে হবে এই জন্য বললাম। তার আগে আমরা আসতে চাই যে রানারের যে জার্নিটা একটা সাকসেসফুল জার্নি বলবো 2 বছরে, অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ অন আওয়ার বোর্ড। যে আপনাদের এত সুন্দর একটা পথ পরিক্রমা আমাদের সঙ্গে 2 বছরের। তো এই শুরুটা কেমন করেছিল? বিকজ রানার বাংলাদেশের জন্য একটা গর্ব, জি, আবার ই ভ্যালি বাংলাদেশের জন্য একটা আইকনিক ব্যাপার। জি। সো মার্চটা কেমন করে হয়েছিল একসাথে? শুরুর কথাটা যদি বলি যে যে কোনো নতুন জিনিস যখন শুরু হয়, যেমন আমি যদি আমাদের রানার অটোমোবাইলস লিমিটেডের যাত্রাটা বলি, যে বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদন হবে, বাংলাদেশের কেউ মোটরসাইকেল উৎপাদন করে বিক্রি করবে, এরকম একটা চিন্তা কিন্তু 20 বছর আগে করাটা একটা অভাবনীয় ব্যাপার ছিল। তো আমাদের বা 10-15 বছর আগে, তো আমরা যখন 2012 সালে আমাদের যাত্রাটা শুরু করলাম অ্যাজ এন ম্যানুফ্যাকচার, বাংলাদেশে কিন্তু একটা মানে বিপ্লবের সূচনা আমরা করেছি ইট ইজ, রানার অটোমোবাইলস। ইট ইজ ইনডিড। সো একজন বাংলাদেশী হিসেবে প্রত্যেকে আমরা আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি। তো আমরা রানার অটোমোবাইলসের মাধ্যমে প্রান্তিক মানুষের যাদের মোটরসাইকেল কেনার সক্ষমতা ছিল না তাদেরকে আমরা বিভিন্ন সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেল তৈরি করে খরচটা কমিয়ে রেখে Right. তাদেরকে আমরা সেই মোটরসাইকেল যে আজকালকার দিনে আপনার যে কেউ তো মোবিলিটি একটা হচ্ছে বেসিক নিড। আমরা আগে যেরকম শুনতাম খাদ্য, অন্ন, বস্ত্র, মানে আগে বিলাসিতা হতো হয়তো একটা বাইক, কিন্তু এখন এটা দরকারি, এটা একটা নেসেসিটি। নেসেসিটি। খাবারের মতো, পোশাকের মতো আমার নিজে একটা যানবাহন দরকার। এই ফর এক্সাম্পল এই প্যান্ডেমিক পরিস্থিতিতে আপনি এখন যাবেন, সোশ্যাল ডিস্টেন্সিং একটা বড় ফ্যাক্টর, তা আপনি কি করুন, অনেকেই কিন্তু এই জিনিসটা করছে। তো আমরা বাংলাদেশে অনেকগুলো মডেলের কাস্টমাইজেশন সহ বাইক উৎপাদন করছি। এই জায়গাটা একটু ব্যাখ্যা করেন, ওয়াই কাস্টমাইজেশন শব্দটা স্পেসিফিক কেন বললেন? আমরা যেহেতু শুধু নট অনলি ফর বাংলাদেশ, আমরা এক্সপোর্ট করছি নেপাল এবং ভুটানে। আব্বা, সো আমাদের কিন্তু বাংলাদেশে একটা নির্দিষ্ট সিসি ক্যাটাগরি পর্যন্ত আমরা Allowed. উৎপাদন এবং বিপণন করতে পারি, কিন্তু আমরা বাইরের জন্য কিন্তু আরো বেশি পরিমাণে সিসি ক্যাটাগরি বা তাদের চাহিদা মোতাবেক
উৎপাদন করে আমরা কিন্তু রফতানি করছি এবং 2017 সাল থেকে আমরা কিন্তু এটা সফলতার সাথে করে আসছি। মাশাআল্লাহ। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করছি মানে আফ্রিকার কান্ট্রিগুলো বা অন্য কান্ট্রিগুলোতে আমাদের ব্যবসার প্রসার ঘটিয়ে যাতে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরো মাথা উঁচু করে বলার মতো অবস্থান তৈরি করতে পারি, এটা একটা চেষ্টা মানে আমরা আমার খুব জানতে ইচ্ছা করছে ইয়ান ভাই, যে ধরেন তারা যখন বিদেশে যায় একটা বাংলাদেশি পণ্য নিয়ে, হাউ ইউ ফিল না যে আমার একটা দেশ, এশিয়ার একটা অন্যতম আলোচিত দেশ কিন্তু গরিব ছিল যারা, আজকে তাদের পণ্য তোমরা কিনছো সাদা চামড়ারা, হাউ ইউ ফিল? আলটিমেটলি যদি আমি বলি যে আমি যখন 2017-এ নেপাল ভ্রমণ করি আমার পার্সোনাল ইয়েতে, ওই সময় আমি আসলে রানার অটোমোবাইলসের পার্টও ছিলাম, কিন্তু আমি যখন গিয়ে দেখলাম যে রানার অটোমোবাইলসের শোরুম থেকে মানুষজন গাড়ি কিনছে, রানার অটোমোবাইলসের ডিসপ্লে সেন্টারে মানুষ গাড়ি দেখছে, মানে আমি এটা ভাষায় এক্সপ্লেন করতে পারবো না যে অ্যাজ এ বাংলাদেশি, মানে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আমার কতটুকু গর্ববোধ হয়েছিল যখন আমি এখানে কাজ করা শুরু করলাম, এখানে আমি আমার জার্নিটা করলাম। আমরা তো প্রত্যেকেই রুটি রোজির জন্য চাকরি করি অথবা কাজ করি, কিন্তু এটার সাথে মানসিক তৃপ্তির যে একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমার মনে হয় যে রানার অটোমোবাইলস ওটা পরিপূর্ণভাবে আমাকে দিতে পেরেছে। আর যে কোশ্চেনটা আপনি করেছিলেন যে ইভ্যালির সাথে যাত্রাটা কীভাবে শুরু, ইভ্যালির সাথে যাত্রাটার আমি বলবো যে আমাদের যে জার্নিটা বললাম যে অনেকেই বিশ্বাস করতে চায়নি যে বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদন করবে, এটাও সম্ভব, এরা 2 দিনে মানে কি পারবে, হয়তো কাগজ দিয়ে কিছু একটা বানায় ফেলবে বা খেলনা কিছু একটা বানায় ফেলবে এরকম কিছু, বাট না ভাই, আমাদের বাইক চলে, আমাদের বাইক দৌড়ায়, আমাদের বাইক সবকিছু এবং যে কারো যে ভালো। হ্যাঁ, তো আমরা তো মানে ভালো বলেই তো রফতানি করতে পারছি, না হলে তো কেউ টাকা নিয়ে খারাপ জিনিস নিয়ে যাবে না। ইভ্যালির কনসেপ্টটাও আমাদের কাছে যখন আসলো, যে কোনো নতুন জিনিসের মতো আমরাও একটু দেখলাম ভাই এটা কি ধরনের বিজনেস কনসেপ্ট, যে সরাসরি উৎপাদকের কাছ থেকে নিয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছে যাওয়ার যে একটা বিজনেস কনসেপ্ট, এই কনসেপ্টটা বাংলাদেশে আগে ছিলই না, কোনো মধ্যস্বত্বভোগীই নাই, না কোনো মধ্যস্বত্বভোগী নেই। সো আমার একটা প্রোডাকশন কস্ট আছে, আমার একটা হালকা প্রফিট মার্জিন আছে, ওটার পরে চলে যাবে হচ্ছে ভোক্তার কাছে। তো এই পুরো জিনিসটার মধ্যে আপনি ফর এক্সাম্পল কতজন মধ্যস্বত্বভোগী থাকে, অন্তত বন্ধুরাও থাকে 2-4 জন। হ্যাঁ, তো আমরা যেটা করতে পেরেছি মানে ট্রাস্ট আনার সময় যে আমরা করব কি করব না, এক পা আগালে 2 পা পিছিয়েছি, বাট এনিওয়ে আমরা মানে ইউ টুক টাইম, একটু উই টুক টাইম। আলটিমেটলি আমাদের যাত্রাটা শুরু হয়েছে টু বি ভেরি স্পেসিফিক্যালি 2019-এর সেপ্টেম্বর থেকে, ইভ্যালি মার্কেট অপারেশনে আসার 8-9 মাস পরে সেপ্টেম্বর থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। বাট ওয়ান্স ইট স্টার্টেড, বাট আমি বলবো যে যখন আমাদের আসলে পার্টনার কারা, আমাদের পার্টনার কিন্তু ইভ্যালি অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড কাস্টমার, কারণ আমাদের পুরো ভ্যালু চেইনের এই জায়গাটাতে ইভ্যালিড স্যাটিসফ্যাকশনটা যেরকম রাখতে হবে, মোস্ট সিগনিফিকেন্টলি যে কাস্টমার তার স্যাটিসফ্যাকশনটা ধরে রাখতে। কাস্টমার তো প্রাইস বেনিফিট পেলো কিন্তু সার্ভিস পেলো না, তাহলে কি সে ফুললি হ্যাপি হবে? তাহলে আমাদের এই পুরো জায়গাটায় তার এক্সপিরিয়েন্সটাকে বেটারমেন্ট করার জন্য যে জায়গা, তো আমরা ওই জায়গায় এসে দেখলাম দো ইভ্যালি ইজ এ নিউ কাস্টমার, বাট চিন্তা ভাবনা অনেক পরিণত, তাদের কর্মকাণ্ড অনেক পরিণত। তো এভাবেই ওই যে হাঁটি হাঁটি পা পা করে, হ্যাঁ এটাও আমরা বলছি যে আমরা 2টা পার্টি বা আমরা 2টা পার্টনারই হয়তো কাস্টমারদেরকে আরও ভালো কিছু দিতে পারতাম, কিন্তু আমি এটা একটা কথা বলবো, কেউ কিন্তু জন্ম থেকে পারফেক্ট হয়ে আসে না, আপনি ভুল করবেন, ভুল থেকে শিখবেন এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ওই ভুলটা করবেন। এইটা সুন্দর শব্দ বলা হচ্ছে এক্সপেরিয়েন্স। আমরা যেটা বলতে চাই যে ইভ্যালিড জার্নিটা আমরা যে সময় থেকে শুরু করেছি, আমরাও এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচিওর হয়েছি, আমরাও কাস্টমারের নিডটা বুঝতে পেরেছি, কিসে কাস্টমার হ্যাপি হবে, কিসে কাস্টমার আনহ্যাপি হবে। সো উই আর নাও ভেরি কনফিডেন্ট বোথ টুগেদার যে আমরা কাস্টমারের বেটারমেন্টের জন্য আমরা আরো কি করতে পারি। বাহ, আমি ইয়ান ভাই আপনার কাছে আসতে চাই যে আপনার অন্যতম একটা প্রোভাইডার তারা জনগণকে আপনি যে সেবা করছেন, তো তারা 7-8টা মাস সময় নিল, কিন্তু তারপরে যখন তারা আসলো মার্কেটে, মানে আপনাদের এক্সপিরিয়েন্স কি ছিল যে ওনাদের পণ্য
এই রেঞ্জে যাচ্ছে বা তারপরে Right. ফিডব্যাকটা এরকম আসছে রাইট আপনার রাইট শুনতে রাইট থ্যাংক ইউ আমি একটা জিনিস ভাইয়ার কথার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে এক্সপিরিয়েন্স দ্যাটস আ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ড যেটা আমি এখানে দিয়েছি শব্দটা এক্স্যাক্টলি সো এইটা হলো গিয়ে রানার থেকে যতটুকু আমি অ্যাজ এ ইভ্যালির একটা এমপ্লয়ি হিসেবে যেটা পেয়েছি দে টুক এভরি এক্সপিরিয়েন্স এডুকেশনাল এভরি এক্সপিরিয়েন্স মানে কারণ হাঁটি পাটাই কিন্তু একটা বিজনেস হোয়াট এভার ইউ ডু একটা রিলেশনশিপ বিজনেসে বিল্ড করতে হলে কিন্তু দুই পক্ষ থেকেই ইমার্জ হয়ে আসতে হয় রাইট Right. এবং ওই জিনিসটা যেন একদম একদম জায়গাতে এসে মিলে Point to point. পয়েন্ট টু পয়েন্ট রাইট যেটা আমি এই জায়গাটা আরেকটু জায়গায় নোটটা সরি ফর ইন্টারাপশন কিন্তু Yeah, আমি একটু গর্বের সাথে বলতে চাই যে বাংলাদেশ এবং আমরা বাঙালিরা যে গর্ব ব্যাপারটা করতে পারি সেটা হচ্ছে পদ্মা সেতু পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আজকে পুরো পদ্মা সেতুটা যুক্ত হয়েছে এপার ওপার সারা দুনিয়ার মানুষ বলেছে আমরা পারবো না Right. ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আমরা পারবো না Right. সব রাজনৈতিক দল আমাদের বিরোধিতা করেছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ভাই আমরা পারি জিদ এবং ইচ্ছা থাকলে Exactly. আমরা একটা ক্ল্যাপ করতে চাই বাংলাদেশিদের Exactly. জন্য আমাদের পিএম এর জন্য উই ডিড এক্স্যাক্টলি ইট অ্যান্ড এইটা রেফারেন্সটা টানার কারণ একটাই কারণ হচ্ছে যখন সকালে রেডি হচ্ছি এখানে অন দ্য ওয়েতে তখনই একটা পপ আপ দেখলাম আমাদের শ্রদ্ধেয় রাসেল স্যারের যে বাংলাদেশের পদ্মা সেতু যে কানেক্টেড হচ্ছে ওইটার একটা ক্যাপশন দিয়ে স্যার হলো গিয়ে পোস্ট করেছে গাটা না শিউরে শিউরে উঠে উঠছে ওটা দেখে এক্স্যাক্টলি অ্যান্ড মানে ওইটা যদি বলতে চাই মানে টু বি ভিশনারি ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ মানে নদীর ওই পারে দাঁড়ায় এবং হচ্ছে এই পারে দাঁড়ায় যদি ওই ভিশনটা খুব শক্ত না থাকে তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হয় না সো ইন দ্যাট কেস আমি রানারকে থ্যাংক ইউ বলবো অ্যান্ড আমাদের রাসেল স্যারকে থ্যাংক ইউ বলবো ইভ্যালির প্ল্যাটফর্মকে থ্যাংক ইউ বলবো অ্যাজ এ এমপ্লয়ি আই এম ওয়ান অফ দ্য প্রাউডেস্ট এমপ্লয়ি এবং ওল্ডেস্ট এমপ্লয়ি যদিও দাড়ি মোছা এখনো পাকে নাই বাট ব্যাপারটা হলো গিয়ে অল টুগেদার জার্নিতে আমার প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে ভাইয়া হ্যাঁ আসছি কেমন ছিল অ্যামাউন্ট জি জি প্রথমে হলো গিয়ে মানে ওই ফ্যাক্টরটা থেকে আসি যে এভরি এক্সপিরিয়েন্স এডুকেশনাল রাইট যখনই আমাদের এগ্রেসিভনেসটা ছিল তখনই রানারের এগ্রেসিভনেসটাও আমরা ফিল করেছি ও দ্যাটস গুড যখনই আমাদের মার্কেট ডিমান্ডটা ছিল আমাদের মার্কেট ডিমান্ড অনুযায়ী যখন আমরা এক্সক্লুসিভ অ্যামাউন্ট অফ অর্ডার পাওয়া শুরু করলাম নীরব ভাই and it was revolutionary. I recall myself sitting with ভাইয়া যে 900 বাইক বিক্রি হবে বলে যে এটাকে 1500-2000 করে ফেলো আরে বাহ আমি পরে বললাম যে হ্যাঁ বস ইভ্যালি ইজ ওপেন টু বিজনেস অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট ইনশাআল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ ইনাগুরেশন থেকে শুরু করে স্টার্ট থেকে শুরু করে এখন উই আর সাকসেসফুলি হ্যাভ ডেভেলপড আওয়ার টিম অ্যাজ ওয়েল অ্যাজ রানাদেরও হচ্ছে অনেক টিম মেম্বার এবং উইং বাড়ানো হয়েছে কাস্টমার আগে যে পরিমাণে টাইম টেবিলে ডেলিভারি পেত সে থেকে এখন ওয়ান্ডারফুল টাইমে মানে এটা আসলে বলতেই হবে আমার যে অন্যান্য বাইক ডেলিভারি থেকে রানার যেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে দ্যাট ইজ রিমার্কেবল অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড তালিয়া হবে আমাদের and not only thankful to Runner Automobiles but major thanks goes to our respected clients যারা অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিন আমাদের সাথে থেকেছেন এবং আমাদের অ্যাজ ইউ নো এটা ভাই একটু প্যান্ডামিক সিচুয়েশন গিয়েছে দেয়ার ইজ অলওয়েজ আপস অ্যান্ড ডাউনস ইন বিজনেস দে হ্যাভ থ্রু আউট অল থ্রু দে হ্যাভ বিন ওয়ান্ডারফুলি সাপোর্টিং And they ভ্যালি support us. অ্যাজ ওয়েল অ্যাজ রানার অটোমোবিলস Thank আমি you. ছোট্ট একটা জিনিস অ্যাড করি নিয়োগ ভাই প্যান্ডেমিকের সময় তো সবকিছু বন্ধ ছিল শুধু আমি খোলা ছিলাম আমি একটা দিন অফিস কামাই দেই নাই জানুয়ারি থেকে আজ পর্যন্ত দ্যাটস ভেরি গ্রেট ইওর অফিস মাস্ট বি ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইন দেয়ার অফিস আই বিলিভ এভরি অর্গানাইজেশনে প্রত্যেকটা মানুষ হচ্ছে পার্ট এক্স্যাক্টলি এবং অর্গানাইজেশনের সুখ দুঃখে যদি তুমি না থাকো পিছু টান দাও তুমি মানুষই না ঠিক কি না অ্যাবসলিউটলি প্যান্ডেমিক সিচুয়েশনে তো এটা আমাদের জন্য পুরো পৃথিবীর জন্যই নতুন নতুন রাইট তো আমরা হয়তো 1 মাস 1.5 মাস আমাদের একটু কর্ম পরিকল্পনা ঠিক করতে সমস্যা হয়েছে বাট ওই 1-1.5 মাস পরে কিন্তু যখন কেউ কোনো ডেলিভারি সাপোর্ট কোনো বাইক বা এই যে আপনার প্রয়োজন যেটা বললাম যে আপনি এখন একটা বাইক কিনবেন কিন্তু ডেলিভারি নিতে পারবেন না Right. ওই ইয়েতে বন্ধ আপনার শোরুম বন্ধ ডিস্ট্রিবিউশন পয়েন্ট বন্ধ তখন কিন্তু আমরা ইভ্যালিকে বাইক ডিস্ট্রিবিউশন করেছি আরে বাহ Exactly, and that's So you why I guys was work a saying- lot. Yes, exactly. And whenever we stepped two times, forward, they stepped also 2 times forward. বাহ আর এই জায়গাটা আমি বলে রাখি আপনাদের জন্য যে যারা এখন দেখছেন আজকের এই আলোচনাটা যখন শেষ হবে তখন কিন্তু আপনার জন্য একটা হেভি বড় একটা অফার থাকছে মানে
Exactly. এটা শুনলে আপনি মানে আমি বলতে পারছি না, আমি জানি অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু তারপরে বলবো এত বেশি এক্সাইটিং, আপনি ওয়েট করেন। আর হয়তো 5-7 মিনিটের মধ্যে আমরা ঘোষণাটা করবো, এবং তারপরে ঘোষণাটা হয়ে গেলে যখন লাইভে চলে যাবে তখনই আপনি এই জিনিসটা দেখতে পারবেন এবং অর্ডারটা করতে পারবেন, কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকবে। হয় না, ভালো জিনিস অল্প বলেই আসলে ভালো। Exactly, নীরব ভাই, exactly. আমি একমাত্র যেই নারী আমাদের আজকের মঞ্চে, Yes. তার সাথে কথা বলতে চাই। জি। জি ভাই। বাইক কি আসলে চালাইতে পারেন? আমি না শিখতেছি। So that's a good initiative. আমি একটু বলি, আমি যখন রানারে জয়েন করি আমিও বাইক চালানো জানতাম না, বাট আমি জয়েন করার পরে উইচ ইউ আর সেলিং ইউ হ্যাঁ। মাস্ট নো ইনস অ্যান্ড আউট। সো Right. এটা ইনস অ্যান্ড আউট শিখতে গেলে আপনাকে আগে ওন করতে হবে। True. So I first learned the thing, the driving and the mechanical things, that how I will describe to the customer, because customer কিন্তু বোকা না। এবং সবচেয়ে চালাক। যাকে বেশিও বলা যাবে না, তাকে কমও বলা যাবে না, তাকে অ্যাবসলিউট পারফেক্ট এক্সাক্ট জিনিসটাই বলতে হবে। রাইট। তো এই যে আপনার কি মনে হয় যে বর্তমান সময়ে এখন যে কোনো সময়ের চেয়ে রানারের প্রতি, ইভ্যালির প্রতি মানুষের আগ্রহটা বেশি এবং চাহিদাটা বেশি? নিজের দেশের একটা কোম্পানি, নিজের দেশে দুটোর কোম্পানি এক হয়ে কাজ করছে, তো ব্যক্তি জীবনে কি এটা ফিল করেন যে ভাই আমার একটু কমায় দাও, ওদেরকে একটু বলো? না, এটা যেমন কাস্টমার এন্ড থেকে যখন আসে, হ্যাঁ, ওরা তো ইভ্যালি থেকে ডেফিনেটলি কিনে, বাট এরপরও একটা রিকোয়েস্ট ওরা অলওয়েজই আসে যে আপু আরেকটু কি কমানো যায় না। দেন এগেইন যখন হচ্ছে গিয়ে মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ব্যাপারে আসে, তখন দের অলওয়েজ আরে ওখানে তো আছিস, একটু দেখ না কি করা যায়। So- বাট উই আর ইন এ বিজনেস নেগোসিয়েশন, তো ওই এটা ট্যাক্টফুলি একটু Exactly, ওটা কভার নিয়ে আপ করা করতে লাগে। হয়। বি অনেস্ট, যখন কমাই দিতে বলে তখন ইভ্যালি সবচেয়ে কম দামে দিতে পারে না ম্যানেজার সবচেয়ে কম দামে দিতে পারে? আই থিঙ্ক ইভ্যালির যে বিজনেস পলিসি এবং ইভ্যালির যে সামনে এগিয়ে যাওয়ার তাড়না, ইভ্যালি আমাদের চেয়ে এই মুহূর্তে Better. একবার Wow! স্বীকার করতে হবে যে তারা এটাতে ইয়ে করতে পারে। অলরাইট, আমরা প্রায় শেষের দিকে, এবং লাস্ট প্রশ্ন আপনার কাছে যে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারদের জন্য যারা আপনার কাছ থেকে বাইক কিনে জি। থ্রু আউট ভ্যালি, জি। তাদের জন্য আপনাদের কি কি কমিটমেন্ট এবং কি কি আসিতেছে, আচ্ছা, প্লিজ? আমি যেটা বললাম যে প্রথম যেটা জিনিস হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা থেকে যদি বলি, যে কাস্টমারদেরকেও আমি একটু বলবো যে আমরা কিন্তু আপনার অর্ডারটা না দিয়ে ফেলে রাখলে আমার কোনো প্রফিট নেই। ওকে, আমার প্রোডাক্টটা আপনার হাতে যাওয়া মানে হচ্ছে আমার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। রাইট। আমার প্রোডাক্টটা বিক্রি হলে আমি টাকা পাবো। তো আপনার অর্ডারটা নিয়ে বসে থেকে আমি যদি 2 মাস আপনাকে লেট করাই, সেটা কিন্তু আমাদের অভিপ্রায় না। আরে বাহ, সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, তো আপনার অর্ডারটা আপনি, ফর এক্সাম্পল আমি যদি একটা বলি যে এই সেলস প্ল্যাটফর্মটা একটু কিন্তু ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করে। আমি দোকানে গেলাম, একটা শার্ট পছন্দ হলো, 500 টাকা বের করে দিলাম, প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম। এখানে এই প্রসেস এবং এই মোটরসাইকেল কিন্তু কোনো সাবান বা কমোডিটি প্রোডাক্ট না, বা অন্য অনেক প্রোডাক্ট আছে যেগুলো জি। হেভি প্রোডাক্ট, ইট রিকোয়ার্স সার্টেন অ্যামাউন্ট অফ প্রসেস ফুলফিলমেন্ট, প্রসেস এক্সিকিউশন। তো দুই পক্ষের মধ্যে থেকে আমাদের যে ডিলেনেসটা হয়, আমাদের প্রথম কমিটমেন্টটা হচ্ছে আমাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কাস্টমারের ওয়েটিং টাইমটা কমিয়ে কমিয়ে আনা, দেওয়া। বাহ। প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটা। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের বেশ কিছুদিন আগে একটা অর্ডার ছিল, আর ছোট ছোট অর্ডার, আমরা 7 ডেজের মধ্যে 10 ডেজের মধ্যে ওটা কমপ্লিট করে, অর্ডার পর 10 ডেজের মধ্যে কমপ্লিট করে কাস্টমারকে উইথ ডকুমেন্টেশন আমরা বুঝিয়ে দিয়েছি। তো Exactly. ওইটা আমরা কারেক্টিভ অ্যাকশন সেটা আমরা নিয়েছি। তো আরেকটা জিনিস আমরা সবসময় ফলো করি, কাস্টমারকে যাতে আমরা মিসকমিউনিকেশন না করি। আমার ক্যাপাসিটি আছে আসলে 5টা, আমি 50টা নিয়ে বাকি 45 জনকে খুব ওয়েটিং রাখতে চাই না। ওয়েটিং এ রাখলাম বা ভুল তথ্য দিলাম, একটা জার্গন ইউজ করে একটু ফ্যাব্রিকেটিং তথ্য দিলাম, ওটাও আমরা এখন থেকে আর করতে চাচ্ছি। মানে Okay. মানে ওটা যাতে না হয়, আমরা আরো সেই চেষ্টা কঠোরভাবে ওই করছি। মান নিয়ন্ত্রণের চেষ্টা করব। তো কাস্টমার আসলে যখন অর্ডার একটা দিয়ে দেয়, তো ওই তার পর থেকে কিন্তু সে যখন টাকাটা পে করে দেয়, তারপর থেকে আমাদের কাজ দায়বদ্ধতা শুরু হয়ে গেল। দায়বদ্ধতা শুরু হয়ে গেল। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের প্রথমে বললাম ওয়েটিং টাইমটা কমিয়ে আনা, এক, এবং আমরা কাস্টমার এডুকেসির জন্য যখন বাইকটা সে রিসিভ করছে তখন তাকে আফটার সেল সার্ভিস সম্পর্কে একটা পূর্ণ ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনি এই বাইক, এটা তো একটা মেশিন, রাইট, প্রবলেম হতে পারে, কি করব? কি করব, কোথায় যাব। আমি যখন জানি না যে আমি কি করব, তখন কিন্তু আমি সবচেয়ে বেশি বিপদে পড়ি। বিপদে পড়ি।
আমরা ওই এডুকেসিটাও তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাহ। আমাদের একটা টিম অ্যাসাইন করা আছে, তারা ওই এডুকেসি দুটো সহজ প্রশ্ন করতে চাই যেটা অ্যাজ এ জি। কাস্টমার আমার মাথায় ঘোরে। নাম্বার ওয়ান, যখন আমি ইভ্যালি থেকে কোনো প্রোডাক্ট কিনছি তখন আমি ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসটা কি অন্য সবার মতো পাচ্ছি? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রিপিট ইট, হ্যাঁ। রিপিট ইট, যে হ্যাঁ অ্যাবসলিউটলি। আপনি Absolutely. একজন সাধারণ ক্রেতা যিনি আমার শোরুম থেকে কিনছেন এবং আপনি ইভ্যালি থেকে কিনছেন, কারোর সাথেই কোনো বৈপরীত্য নেই, সবাই একই জিনিস পাবেন। নাম্বার টু, ইভ্যালিতে যে কোনো প্রোডাক্ট সাধারণ কাস্টমাররা, আমি অ্যাজ এ সাধারণ কাস্টমারে বলি, জি। যে কোনো জায়গায় যে কম দামে পাচ্ছি। জি, আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি তাহলে কোয়ালিটি কি ওই দোকানের বাইক আর ইভ্যালির বাইক সেম অর কোনো? আমরা আসলে দ্বিতীয় কোনো কোয়ালিটির ব্যাপারে তো কখনো চিন্তা করতে পারি না, শিখি না। আরে বাহ, আমাদেরটা টপ মোস্ট যেটা কোয়ালিটি সবার জন্য সমান। Thank you. There is no বৈপরীত্য। থ্যাংক ইউ। সো আজকে নিশ্চয়ই আমাদের দর্শক যারা এখন দেখছে, আমাদের কাস্টমার যারা আছেন, সম্মানিত কাস্টমার, তাদের জন্য আপনাদের নিশ্চয়ই কোনো একটা গিফট আছে, আমি জানি জি। সেটা আপনার পকেটে। আমার পকেটে আসলে হু ক্যান আই ডিক্লেয়ার ইট? না, আমি 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 ডিক্লেয়ার করব। আমাদের সম্মানিত যে ইভ্যালি যে কাস্টমাররা ইভ্যালি থেকে কিনবে, আমাদের তো বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের প্রতি আমাদের একটা আগ্রহ Fascination থাকে, আছে। ফ্যাসিনেশন থাকে। জি। আমি অমুক ব্র্যান্ডটা কিনবো, অমুক ব্র্যান্ডটা কিনবো, জার্মানির ওই ব্র্যান্ডটা কিনবো, ইতালির ওই ব্র্যান্ডটা কিনবো, জাপানের ওই কিন্তু ব্র্যান্ডটা ওইগুলো তো আনা কঠিন হয়ে যায় অনেক সময়। ওইটাই আমরা ব্যবস্থা করছি। আচ্ছা। আমরা অলরেডি আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে দুটো এক্সাইটিং প্রোডাক্ট আছে, যেটা আই বিলিভ যে আমাদের সম্মানিত ইভ্যালি কাস্টমাররাও এটা নিয়ে খুব এক্সাইটেড হবে। আমি অফারটা মাইনুলকে ঘোষণা করতে বলবো, আমি শুধু প্রোডাক্টটাকে সেটা বলে দিচ্ছি। প্রোডাক্টটা হচ্ছে বিশ্ববিখ্যাত পিয়াজিও কোম্পানির অ্যাপ্রিলিয়া ব্র্যান্ডের। অ্যাপ্রিলিয়া? জি। আজকে এটা কম? ও মাই গড, ওকে, গো ফর অ্যাপ্রিলিয়া ইট। ব্র্যান্ডের দুটো মোটরসাইকেল, একটা হচ্ছে জিপিআর 150cc, যেটা স্পোর্টস মোটরসাইকেল। আমরা স্পোর্ট ক্যাটাগরিতে আমাদের ইয়াং জেনারেশনের যে মাস্ট ক্রেজ প্রোডাক্ট, মোস্ট ক্রেজ প্রোডাক্ট, সেটা হচ্ছে জিপিআর। অ্যান্ড আরেকটা হচ্ছে সেম সিসি ক্যাটাগরিতে কমিউটার বাইক 150cc এফএক্স। এই দুটো বাইক আমরা ইভ্যালির সাথে স্টার্ট করতে যাচ্ছি। আমরা অনলাইনে আগে কারোর সাথে কখনো এই প্রোডাক্টগুলো প্রমোট করিনি, এবং ইভ্যালিকে আমরা এই প্রিভিলেজটা দিচ্ছি, ইভ্যালির সম্মানিত কাস্টমারদেরকে এই প্রিভিলেজটা দিচ্ছি যে তাদের কাছেই আমাদের এই প্রোডাক্টটা প্রথম অনলাইনের থ্রুতে, ই কমার্সের থ্রুতে যায়। থ্যাংক ইউ। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা টুইস্ট আছে, কোনো একটা পার্সেন্টেজের ব্যাপার আছে। মানে নিশ্চয়ই কম দামে বেশি ভালো পণ্য পাওয়ার সুবিধা আমাদের সম্মানিত দর্শক এখন পাবেন, কাস্টমার পাবেন। কখন থেকে শুরু হবে? যখন আমি অনুষ্ঠানটা শেষ করব, কাউন্টডাউন দেব 10 থেকে 1, ঠিক সেই 1 বলার সাথে সাথে আপনি অর্ডার করতে পারবেন। কিন্তু পুরো ব্যাপারটা ইএন এখন ডিক্লেয়ার করছে। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং দ্য ফ্লোর। যেটা হচ্ছে একটু ফানি নোটে শুরু করব, হ্যাঁ। যেটা শারিয়া ভাই বলেছে যে আমাদের রানার অটোমোবাইলসের একটা এক্সপিরিয়েন্স আছে যে আমাদের দেশি পণ্য, দেশি বাইক, এবং এটার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে হলো গিয়ে এটা চলে, দৌড়ায়। অ্যান্ড তার জন্য হচ্ছে হলো গিয়ে আরেকটু এক্সাইটমেন্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা রেসও করি। এখন যেহেতু ইয়াং জেনারেশন অ্যান্ড হচ্ছে হলো গিয়ে দ্য মোস্ট প্রমিনেন্ট ব্র্যান্ডগুলো যেখানে রেসিং মডেল নিয়ে খেলছে, নীরব ভাই, সেখানে হচ্ছে হলো গিয়ে আমরা অ্যাপ্রিলিয়া, এবং এটা হচ্ছে হলো রেসিং ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হিসেবে রেকগনিশনও হয়েছে, এবং ইট ওন বাই আ ভেরি ওয়েল নোন রাইডার ইন দ্য গ্লোবাল মার্কেট। So Aprilia is a very well known brand for its racing, অ্যান্ড আমরা হচ্ছে হলো গিয়ে টপ মোস্ট প্রমিনেন্ট যেই ব্র্যান্ডগুলো আমাদের সাথে আছে সেটার সাথেও আমরা হচ্ছে হলো গিয়ে এখন নেক টু নেক আমরা হচ্ছে হলো কম্পিটিশন করব উইথ রানারের অটোমোবিলসের মাধ্যমে। অ্যান্ড নট অনলি এই সেগমেন্টটা যে আমাদের সবচেয়ে বড় প্রাইস সেগমেন্টের মধ্যে হচ্ছে হলো গিয়ে আছে তাও কিন্তু না, ইটস কম্পিটিশনের মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি। অ্যান্ড সেটা তো রানারের অটোমোবিলস থেকে ইনশিওর করা হয়েছেই যে এটা মার্কেটে যাচ্ছে, তার উপর যদি ভাইয়া জাস্ট ইভ্যালির একটু বাটার এন্ড ব্রেড হয়ে যায়, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন সম্মানিত গ্রাহক যে আপনাদের জন্য আসলে কি আসতে যাচ্ছে। কাচ্চির উপর একটা আলু। এইটাই। সো ইটস আ ভেরি এক্সাইটিং অফার, অ্যান্ড আমরা যখনই আমাদের লাইভ শেষ করব তখনই হচ্ছে হলো গিয়ে এই ইয়েটা চলে আসবে আপনাদের জন্য, অফারটা চলে আসবে। সো বি রেডি, ফিঙ্গার্স ক্রসড। আমি তো শিওর, আমি জানি না এমপ্লয়ি হয়ে যাই হোক, আমি তো একটা বাই করবো ফর শিওর ফর মাই সেলফ, বিকজ ইটস এ রেসিং ব্র্যান্ড অ্যান্ড ইটস অ্যাপ্রিলিয়া। অ্যান্ড আমাদের দেশের হচ্ছে অন্যতম ব্র্যান্ড যেটা হচ্ছে হলো গিয়ে রানার অটোমোবিলস, তারা আনছে। সো আমার পার্টস, আমার আফটার সেলস সার্ভিস, এগুলো নিয়ে আমার মাথায় কোনো টেনশনই নাই। সো যখন যেখানে কোনো প্রবলেম হবে, I will definitely just I'll just definitely give you a call, and all the solution will be there.
and যেটা প্রমিস আমাদের both end থেকে from Ivali's end and from Runner's end, we will definitely make sure that customer is the king, as Russell sir always says, and vendor is always very important for us for sustainable business development. So ওই জায়গাতে আমরা always there is বলো always কত পার্সেন্ট আগে সেটা বলো। আচ্ছা পার্সেন্টেজ যেটা হবে it will be in between দুইটা পার্সেন্টেজে হবে নীরব ভাই, সেটা হচ্ছে একটু সাসপেন্সে রাখতে চাচ্ছি। তার মানে ঘোষণাটা হওয়ার পরে লাইভে গিয়ে দেখতে হবে। এক্স্যাক্টলি Okay, okay. I have to wait. এবং হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানে আমরা অফারটা এটা সেট করেছি ফর রানার অটোমোবাইলস এন্ড জিপরিলি। অলরাইট, সো why I waiting, আমি থ্যাংক ইউ বলতে চাই আপনাদের Thank you, দুজনকে। থ্যাংক ইউ Thank থ্যাংক ইউ Thank থ্যাংক ইউ। you. আর আমরা এখন চলে যাবো লাইভে, দেখবো আমাদের কত পার্সেন্ট আজকে আপনি পেতে যাচ্ছেন অ্যাপ্রিলিয়াতে। কিন্তু তার আগে আরো একবার থ্যাংক ইউ বলতে চাই আপনাকে, এবং বাংলাদেশের জন্য ডিসেম্বর মাসটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 16ই ডিসেম্বর আমাদের জন্য গর্বের দিন, মাথা উঁচু Right. করে দাঁড়াবার দিন, পরিচয়ের দিন। আর সেই দিনটাই ইভ্যালির জন্মদিন। আর আমরা সফলতার যে 2 বছর শুরু করেছি আপনাদের সঙ্গে আজকের এই প্রথম যাত্রাটা। আমার নাম আর্জুন নীরব, আর আমি ঘোষণা করছি যে একটু পরে আপনি জাস্ট ঢুকেন, আমার কাউন্টডাউনটা শেষ হওয়ার সাথে সাথে আপনি আমাদের অ্যাপসটায় ঢোকেন এবং দেখেন কত পার্সেন্ট আপনার জন্য রয়েছে। কিন্তু অল্প কিছু সময়ের জন্য থাকবে, ঘড়ির কাঁটা টিকটিক করে শেষ হওয়ার আগেই ইউ জাস্ট হ্যাভ ইট। সো আমরা কাউন্টডাউন করবো 10 থেকে। অলরাইট, Okay. ওকে, Okay. 5 4 3 2 1 0 অ্যাকশন। 10, 9 8 7 6 5 4 3 2 1 1 go. go.